আসসালামু আলাইকুম। riaztechmaster আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিন কাজে পিডিএফ একটি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। আমাদের যে কোনো সময় অফিস আদালতে এই পিডিএফটি আমাদের এডিট করার প্রয়োজন পড়ে। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে এবং কম্পিউটারে কিভাবে খুব সহজেই আমরা পিডিএফ এডিট করতে পারি। তাহলে চলুন আমরা দেখে নিই। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই পিডিএফগুলিকে কিভাবে আমরা এডিট করতে পারি। তো আমি আপনাদেরকে কয়েকটি পদ্ধতিতে এই পিডিএফ এডিট করে দেখাবো। এই পিডিএফগুলিকে কিভাবে অনলাইনে এডিট করতে হয়, তারপর কিভাবে মোবাইল থেকে এডিট করতে হয়, তারপর কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এডিট করতে হয়। এই তিনটি পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে দেখাবো এই পিডিএফ কিভাবে এডিট করতে হয়। তো প্রথমে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে এই পিডিএফটি এডিট করতে হয়। তো এর জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। তবে এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এডিট করতে হলে অবশ্যই আমাকে মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর ভার্সন হতে হবে। তারপর আমরা এখানে ওপেনে ক্লিক করব, তারপর ব্রাউজে চলে যাব, তারপর যেখানে আমার পিডিএফটি রাখা আছে সেখানে চলে যাব। তারপর এখানে আমরা পিডিএফ এডিটর যে কোনো একটি পিডিএফ আমরা সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। তারপর আমাদের এখানে একটি মেসেজ চলে এসেছে আমরা পিডিএফটি এডিট করব কিনা। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফটি ওপেন হয়ে গেছে। আমি যেমন এখানে 2021 আছে, আমি এখানে 2022 করে দিব। তারপর এখানে আমি 2-এর জায়গায় 3 করে দিব। তো এভাবে আমরা খুব সহজেই এই পিডিএফটিকে আমরা এডিট করে নিতে পারি। এবার এই পিডিএফটিকে কিভাবে আমরা পিডিএফ আকারে সেভ করব সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা ফাইলে চলে যাব, তারপর সেভ অ্যাসে চলে যাব, তারপর এখানে আমরা ব্রাউজে চলে যাব। তারপর এখানে আমরা ডক.এক্স দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এটাকে পিডিএফ করে দিব। তারপর যেই জায়গায় এটাকে সেভ করতে চাই আমি একটি নতুন ফোল্ডার নিয়ে নিব। এখানে এই ফোল্ডারের ভিতর আমি এটা সেভ করে দিব। আমরা দেখতে পাচ্ছি পিডিএফটি সেভ হয়ে এটা ওপেন হয়ে গেছে। আমরা চেঞ্জ করেছিলাম 2022, এখানে দেখতে পাচ্ছেন 2022 হয়ে গেছে। তারপর এখানে 3 চলে এসেছে। এবার আমরা দেখব লিব্রে অফিস দিয়ে কিভাবে আমরা এই পিডিএফটিকে এডিট করতে পারি। তো আমরা লিব্রে অফিসটি কোথা থেকে পাবো সেটা আমরা একটু দেখে নেই। আমরা গুগলে চলে যাব, এখানে আমরা লিখব লিব্রে অফিস। তারপর এখানে চলে যাব। আমরা এই অফিসটি ডাউনলোড এবং ইনস্টল করে নিব। এই অফিসটি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন তার একটি ভিডিও আমার দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আমরা সেখান থেকে দেখে নিব। তো এই লিব্রে অফিস দিয়ে কিভাবে আমরা পিডিএফ এডিট করব সেটা আমরা দেখে নিই। তো আমরা এখানে লিব্রে অফিসটি ওপেন করব। লিব্রে অফিসটি ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট ডকুমেন্ট, এটাকে আমরা ওপেন করব। তারপর এখান থেকে আমরা ফাইলে চলে যাব, তারপর আমরা ওপেনে চলে যাব। তারপর এখানে আমরা পিডিএফ এডিটর দেখতে পাচ্ছি, এই পিডিএফটি আমরা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি লিব্রে অফিসে আরও খুব সুন্দরভাবে পিডিএফটি ওপেন হয়েছে এবং আমরা চাইলে খুব সহজেই এখান থেকে আমরা এডিট করতে পারি। যেমন এখানে আমরা এইজ দেখতে পাচ্ছি, এখানে আমরা 6-এর জায়গায় 7 করে দিব। তারপর এখানে আমরা চাইলে নামটি চেঞ্জ করে দিতে পারি। তো এভাবে আমরা চাইলে আমাদের দরকারি যে ইনফরমেশনগুলি আছে সেগুলি আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি। আমরা দ্বিতীয় পিডিএফ পেজটি যদি এডিট করতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম পেজ, এখানে হলো আমাদের দ্বিতীয় পেজ। তো আমরা দ্বিতীয় পেজে চলে যাব, এখান থেকে আমরা খুব সহজেই সুন্দরভাবে আমরা এডিট করে নিতে পারি। এবার আমরা দেখব এটাকে কিভাবে পিডিএফ আকারে সেভ করব। তো এর জন্য আমরা ফাইলে চলে যাব, তারপর এখানে আমরা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমরা কিছু সেটিংস দেখতে পাচ্ছি, এখানে সেটিংস যেভাবে আছে সেভাবেই রেখে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দ্বিতীয় পিডিএফটি এডিট হয়ে গেছে।
এই যে এখানে আমরা নাম চেঞ্জ করেছিলাম, নামটি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, তারপর এইচ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে অনলাইন থেকে আমরা পিডিএফ এডিট করতে পারি। তো এর জন্য আমরা অনলাইনে চলে যাব, তারপর এখানে গুগলের এখানে আমরা টাইপ করব আই লাভ পিডিএফ। আমরা আই লাভ পিডিএফ লিখে সার্চ করার পরেই আমরা যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়ব। তো এখানে আমরা অনেকগুলি কনভার্টরের অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো কনভার্টর দিয়ে আমরা কনভার্ট করে নিতে পারি। তো আমাদের দরকার পিডিএফ টু ওয়ার্ড, তো আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট পিডিএফ, আমরা এখানে ক্লিক করব। তো আমরা এবার এই পিডিএফ ফাইলটি ওপেন করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওপেনে ক্লিক করব। তারপর এখানে আমরা কনভার্ট টু ওয়ার্ড, আমরা এটাই ক্লিক করব। তারপর এখানে আমরা ডাউনলোড ওয়ার্ড দেখতে পাচ্ছি, আমরা এবার এটাই ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এবার এটাকে আমরা ওপেন করব। তো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই পিডিএফটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এবার এখানে আমরা আমাদের নাম, ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে পারি এবং আমাদের প্রয়োজনীয় যাই ইনফরমেশনগুলি আছে সেই ইনফরমেশনগুলি আমরা ফিল আপ করে নিতে পারি। তো এখানে আমি একটু নামটা টাইপ করে দেই। এবার এই ওয়ার্ড ফাইলটিকে আমরা একই পদ্ধতিতে আমরা পিডিএফ করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফটি ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে অনলাইন থেকেও আমাদের পিডিএফটি কনভার্ট করে নিতে পারি। এবার আমরা দেখব মোবাইল থেকে কিভাবে আমরা পিডিএফ এডিট করতে পারি। তো এর জন্য আমরা ঠিক একই পদ্ধতিতে গুগল ক্রোমে চলে যাব। তারপর এখানেও আমরা টাইপ করে দিব আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফ লিখে সার্চ করার পরে এখান থেকে আমরা ওয়েবসাইটে ঢুকে পড়ব। তারপর এখানে আমরা একটু স্ক্রল করে নিচেই দেখতে পাচ্ছি পিডিএফ টু ওয়ার্ড, আমরা এটাই ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সিলেক্ট পিডিএফে চলে যাব। আমরা এখান থেকে ফাইল ম্যানেজার থেকে মোবাইলে আমাদের যেখানে পিডিএফ আছে সেখানে আমরা চলে যাব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটি পিডিএফ সিলেক্ট করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্ট টু ওয়ার্ড, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ডাউনলোড ওয়ার্ড দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এবার এই ফাইলটিকে আমরা ওপেন করব WPS অফিস থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ ফাইলটি খুবই সুন্দরভাবে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা চাইলে খুব সহজেই এডিট করতে পারি। তো আমাদের পিডিএফটি এখান থেকে যেই জায়গায় এডিট করার প্রয়োজন সেখান থেকে আমরা এডিট করা হয়ে গেলে তারপর এখানে আমরা ডানে ক্লিক করব। এবার এটাকে আবার আমরা পিডিএফ আকারে সেভ করব। তো এর জন্য এখানে আমরা টুলস দেখতে পাচ্ছি, আমরা এই টুলসে চলে যাব। আমরা এই টুলসে ক্লিক করব। তারপর এখানে আমরা সেভ অ্যাজ দেখতে পাচ্ছি, আমরা সেভ অ্যাসে ক্লিক করব। তো এখান থেকে আমরা যেই লোকেশনে সেভ করতে চাই সেই লোকেশন আমরা দেখিয়ে দিব। আমরা যদি গুগল ড্রাইভে সেভ করতে চাই তাহলে আমরা গুগল ড্রাইভে চলে যাব, আর যদি আমরা মোবাইলে সেভ করতে চাই তাহলে আমরা লোকেশনে চলে যাব। তারপর এখান থেকে ফোন অথবা মাই ডকুমেন্টে আমরা সেভ করব। তারপর এখানে আমি যেই নামে সেভ করতে চাই সেই নামটি টাইপ করে দিয়ে এটাকে আমরা ডক্স হিসাবে সেভ করব না পিডিএফ আকারে সেভ করব তা আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো যেহেতু আমি পিডিএফ আকারে সেভ করব তো এখান থেকে আমি পিডিএফটি সিলেক্ট করে দিয়ে তারপর এক্সপোর্ট টু পিডিএফ, আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট পিডিএফ সাকসেসফুলি ভিউ নাও, এটা আমরা ক্লিক করব। আমাদের পিডিএফটি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে মোবাইল থেকেও আমরা পিডিএফ এডিট করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।